বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর বাংলা কুমড়ো ও পাখির কথা অনুশীলনের প্রশ্নোত্তর। আমরা শব্দগুলোর অর্থ এবং ব্যবহার জানি। নির্জন মানে জনশূন্য, নিরিবিলি, নির্জন, নদীর তীরে রাখাল গান গাইছে। দুশ্মন মানে শত্রু, পোকা ফসলের দুশ্মন। পরাগ মানে ফুলের রেণু, মুখে পরাগ, ফুলের পরাগ মেখে লতার দোলনায় দুলব। দুই হলো কথাগুলো বুঝে নেই। রোদ উঠেছে, তা এখন আমার যাওয়ার বলা। রোদ উঠলে শিশির শুকিয়ে যায়, সেজন্য শিশিরের কথা বলছে। তুমি আমাদের উপকারী বন্ধু। অনেক পোকামাকড় গাছের ক্ষতি করে, দোয়েল পাখি সেসব খেয়ে ফেলে, তাই কুমড়ো দোয়েলকে উপকারী বন্ধু বলেছে। পাতার মধ্যে আমার রান্না বান্না হচ্ছে। গাছে রোদ পড়ে, শিকড় মাটি থেকে রস সংগ্রহ করে, এই রোদ ও রস থেকে পাতা গাছের জন্য খাবার তৈরি করে। এই জন্যই কুমড়ো বলছে যে পাতায় রান্না বান্না হচ্ছে। ফুল থেকে ফুলে পরাগ যায়, প্রত্যেক ফুলে পরাগ থাকে। এক ফুল থেকে আরেক ফুলে পরাগ গেলে তবেই ফল হয়। বাতাস, মৌমাছি, ভোমরা ও পাখির ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায়। এরপরে ছিল 3 নম্বরের নিচের প্রশ্নের উত্তর লিখি। দোয়েল পাখি কুমড়োকে কি উপকার করে? মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি অভিযোগ করেছে? টুনটুনি কুমড়োকে কি খবর দিল? বনে আগুন লেগে কি ক্ষতি হলো? আগুন নেভাতে কারা ছুটে গেল? শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি কি দেখলো? কুমড়ো পাখির কথা ভেবে আমরা যা শিখেছি তা 5টি বাক্যে লিখি। আমরা পর্যায়ক্রমে দেখতেছি যে ক ছিল দোয়েল পাখি কুমড়োর কি উপকার করে। উত্তর ছিল দোয়েল পাখি কবর লতা থেকে ক্ষতিকারক পোকা খেয়ে লতাকে রক্ষা করে এবং কুমড়োকে সুন্দর গান শোনায়। খ ছিল মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি কি অভিযোগ করেছে। উত্তর হচ্ছে মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি যেসব অভিযোগ করেছে তা নিচে লেখা হলো। 1 হলো বনের মানুষ গাছপালা কেটে উজাড় করে। 2 হলো তারা পাখির ধরে খাঁচায় বন্দি করে রাখে। 3 হলো মানুষ অনেক সময় পশু পাখি এবং জীবজন্তু শিকার করে খায়। 4 হলো মানুষ নিজেদের মধ্যে যুদ্ধ করে এবং বোমা ব্যবহার করে। গ ছিল টুনটুনি কুমড়োকে কি খবর দিল। তো টুনটুনি কুমড়োকে জানায় যে কেউ বন গাছ কেটে জমি তৈরি করে আগুন দিয়েছে, আর সেই আগুনে গাছপালা পশু পাখির অনেক ক্ষতি হয়েছে, তবে মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করছে। ঘ ছিল বনে আগুন লেগে কি ক্ষতি হলো। আগুন নেভাতে কারা ছুটে গেল। উত্তর হচ্ছে বনে আগুন লেগে অনেক গাছপালা পশু পাখি পুড়ে গেছে। আগুন নেভাতে মানুষ ছুটে আসে এবং বনের পশু পাখিদের বাঁচানোর চেষ্টা করে। শরৎকালের কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি কি দেখলো। উত্তর হলো শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি দেখে মিষ্টি কুমড়ো গাছের জায়গায় এখানে ছোট ছোট চারা গাছ জন্মেছে, যা মিষ্টি কুমড়োর বংশধর। চ ছিল কুমড়ো পাখির কথা ভেবে আর কথা থেকে আমরা যা শিখেছি তার 5টি বাক্যে লিখি। উত্তর কুমড়ো পাখির কথা গল্প থেকে আমরা যা শিখেছি। 1 হলো প্রকৃতি ও জীবজগৎ একে অপরের উপর নির্ভরশীল। 2 হলো পশু পাখি গাছপালা প্রতি যত্নশীল হওয়া আমাদের দায়িত্ব। 3 হচ্ছে মানুষ অনেক সময় প্রকৃতির ক্ষতি করে কিন্তু ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করে। একে অপরের সাহায্য করে জীবজগৎ টিকে থাকে। 5 হচ্ছে প্রকৃতির সুরক্ষা ছাড়া পৃথিবী বসবাস হতে বা বাসযোগ্য হতে পারে না। 4 হলো ডান দিক থেকে বিপরীত শব্দগুলো বেছে নিই। লাভ, অসুবিধে, দুশ্মন, কুবুদ্ধি, পরনিন্দা, নিন্দা, সুবুদ্ধি, কুৎসিত, সুবিধা, ক্ষতি, প্রশংসা, বন্ধু, সুন্দর বা উপকারী। এখানে লাভ ক্ষতি হবে, দুশ্মন বন্ধু, সুবুদ্ধি কুবুদ্ধি, উপকারী অপকারী, সুবিধা অসুবিধা, প্রশংসা নিন্দা, সুন্দর কুৎসিত। 5 হলো এক কথায় বলি যে উপকারীর উপকার স্বীকার করে তাকে এক কথা বলা হয় কৃতজ্ঞ। যে অপকার করে তাকে হচ্ছে কৃতজ্ঞ। যে বেশি কথা বলে তা বাঁচা। যে হিংসা করে সে হলো হিংসুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের এই ক্লাসের আলোচনার বিষয়বস্তু। তো তোমরা সবাই ভালো থাকো, প্রশ্নটা মুখস্থ করো, পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।